লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে ডিবিটি লিঙ্ক করতে হবে, সবাই বলছে, সবাই বলছে, কিন্তু কি করে করতে হবে কজন বলছে? তো বেশি কথা না বলে চলুন ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। ডিবিটি লিঙ্ক করার জন্যে সবাই ভিডিও দিচ্ছে যে এনপিসিআই চলে যাও। তো দেখো এনপিসিআই এর ভবিষ্যৎ কি। এনপিসিআই এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, পুরোপুরি বন্ধ। তাহলে কি ডিবিটি লিঙ্ক হবে না? দেখে নাও, আমি এনপিসিআই গেলাম, কোনো রেসপন্স নেই, কিচ্ছু রেসপন্স নেই, প্রবলেম হয়ে গেছে, পেজ খুলছে না। আবারও দেখিয়ে দিচ্ছি, এনপিসিআই লিখে যখন সার্চ করছি, এনপিসিআই গিয়ে এইরকম ব্ল্যাঙ্ক, কিচ্ছু হয় না। তো ঘাবড়ানোর কিছু নেই, আমি দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। এর জন্য অনলাইন প্রসেস বাদ অফলাইন, এবার অফলাইনে কি করে করবে, ঘাবড়ানোর কিছু নেই, আমি আছি, সব বলে দিচ্ছি। এর জন্যে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ফোনে সেভ করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মটা আমি ওপেন করলাম, দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং বা সেডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিট ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং। খুব সহজ। দেখো এখানে ডেট দেওয়া আছে, ডেটের জায়গায় ডেট বসাতে হবে। এখানে খুব সহজ করে লেখা আছে, এটা ব্রাঞ্চ ম্যানেজারকে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা, কোন ব্রাঞ্চ, যে ব্যাংকের যার ব্রাঞ্চ আছে, যেমন আমার এসবিআই, আমার ঔরঙ্গাবাদ ব্রাঞ্চ পড়ে, তো আমি লিখব ঔরঙ্গাবাদ ব্রাঞ্চ, ঠিক আছে? কোন ব্যাংক, এসবিআই ব্যাংক লিখে দিলাম তার নিচে। এবার লেখা আছে ডিয়ার স্যার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, খুব সহজ। অ্যাকাউন্ট নেম, কার নামে অ্যাকাউন্ট আছে তার নাম দিয়ে দিলাম। এবার লিখছি আই অ্যাম মেনটেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম উইথ ইউর ব্রাঞ্চ। তারপরে চালু হবে খেলা। সিগনেচার অথবা থাম ইমপ্রেশন অফ কাস্টমার, কেউ যদি টিপ দেন টিপ দিবেন, কেউ সিগনেচার করলে সিগনেচার, যেটা ব্যাংকে দেওয়া আছে সেটাই করে দেবো। তারপরে আই উইশ সিড মাই অ্যাকাউন্ট নাম্বার, ফার্স্ট ঘরে টিক করে এইখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। আর যদি কারো অন্য ব্যাংক থেকে চেঞ্জ করে, তো সেখানে তার 2 নম্বর অপশনটা অলরেডি করা আছে, যার যেটা পছন্দ সে সেটা করে নেবেন। সে করার পর নিচের দিকে একটা সাইন করে দেবেন, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। আর এর সাথে কি নিয়ে যেতে হবে, এর সাথে নিয়ে যেতে হবে আধার কার্ডের 1 কপি জেরক্স, নিচে সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি জেরক্স। আর চেষ্টা করতে হবে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা নিয়ে যাওয়ার, তার সাথে ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে সেটাও নিয়ে যাওয়ার, ঠিক আছে? কারণ ব্যাংক থেকে ঘুরে আসতে না হয়। এই ফর্মটা পাবে কোথায়? এই ফর্মটা পাবে আমার কাছে, একমাত্র আমার কাছে ফর্ম আছে। তো তোমাদের যদি ফর্মটা লাগে তো তাড়াতাড়ি কমেন্ট করো, আমি ফর্মটা দিয়ে দেবো, ঠিক আছে? আর খুব শীঘ্রই করে নাও, কারণ 1 তারিখ হতে আর বেশি দিন টাইম নেই, ঝটপট করতে হবে কাজটা। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।